কনস্পিরেসি থিওরি আপনি যদি ঠিক মতো অ্যাড্রেস না করেন তাহলে এটা ডালপালা বিস্তার ঘটাবে, এটাই স্বাভাবিক। এখন আমাদের এখানটায় আমরা যে অবস্থাটা দেখছি, আমাদের এখানে কয়েকটা সংস্কৃতি ইনস্টিটিউশনালাইজড শেপে আছে। একটা হচ্ছে অ্যাডহকিজম, অ্যাডহক কালচার, অবস্থা বুঝে ব্যবস্থা করা, কোনো প্রাতিষ্ঠানিকীকরণের দিকে না যাওয়া ওই অর্থে। আর আপনার এখানে নন ডিসক্লোজারের একটা সংস্কৃতি গড়ে উঠেছে। যত তথ্য কম সরবরাহ করা যায় তত ভালো, এবং যত আপনার দেরিতে তথ্য সরবরাহ করা যায় তত ভালো, এরকম একটা মাইন্ডসেট আছে কিছু লোকজনের, স্পেশালি যারা ড্রাইভিং সিটে আছেন তাদের মধ্যে যদি এই মাইন্ডসেট বিরাজ করে তাহলে গুজব, তারপরে এনুয়েন্ডো, তারপর জল্পনা কল্পনা সেটা হবে, এটা অত্যন্ত স্বাভাবিক। যারা পলিটিক্স করেন তারা তাদের মতো অ্যাক্স গ্রাইন্ড করবেন, এটাই স্বাভাবিক। এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই, অবাক হওয়ারও কিছু নেই, এবং এটি অস্বাভাবিকও নয়। কিন্তু আমার কথা হলো, আপনি সেই সুযোগটা দেবেন কেন? যখন আপনি ড্রাইভিং সিটে আছেন আপনাকে সেই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে সিরিয়াসলি। ঘটনা ঘটবার আগেই ব্যবস্থা নিতে হবে। তাত্ত্বিকভাবে আমি বলছি যে মহাবিশ্বে, মহাকাশে গ্রহাণু ঘুরে বেড়ায়, কোনো একটা এরকম মিটিওর বা গ্রহাণু যদি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের যে সরকারি বাসভবন যমুনায় এসে আছড়ে পড়ে, পুরো জায়গাটাই তো গহ্বরে পরিণত হবে। প্রফেসর ইউনূস বা তার নেফিউ বা তার স্পোক্সম্যান, এদের কাউকে তো খুঁজে পাওয়া যাবে না। এখন ওই ধরনের ঘটনা ঘটলে তাত্ত্বিক বিবেচনায় কী ব্যবস্থা নেবেন, সেই রকমের সিমুলেশন, সেই রকমের প্রস্তুতি আমার মনে হয় না আছে আমাদের এই তল্লাটে।